দোয়া কবুলের শ্রেষ্ঠ 5টি সময়, যেই 5টি সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। অনেকেই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু পরবর্তী সময় অভিযোগ করি যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নাই। খবরদার, এই কথা কখনো বলবেন না। মুমিন বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, তবে কিছু সময় আছে। মুমিন তো সব সময় চিন্তা করবে কখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন টাইম আমাদের জন্য বলে দিয়ে গেছেন, যেই সময় দোয়া করলে আল্লাহ তাআলার কাছে সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন। এই সময়গুলো আমাদেরকে জানতে হবে। 1 নাম্বার সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, শেষ রাতে, রাতের শেষ অংশে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 758 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে প্রথম আসমানে শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন চলে আসেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফিরাল্লাহ, কে আছো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। কার রিজিকের অভাব, রিজিকের টেনশন করতেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাব দূর করে দিব। কার কোনটা লাগবে, কার সম্মান লাগবে, কার ইজ্জত লাগবে, যার যেটা লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকল চাওয়া পূরণ করে দিব। কিন্তু আমরা চাওয়ার সময় পাই না, আমরা ব্যাঠিক সময়ে চাই। এই সময়টা হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ সময়। যখন সকল মানুষ ঘুমিয়ে যাবে, তখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন এবং 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত যা পারেন নামাজ পড়ে এরপরে আপনি দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে একটু কান্নাকাটি করেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আমি নিজে চাক্ষুষ প্রমাণিত, আমি অনেক দোয়া আল্লাহ তাআলার কাছে করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ এই বয়সে আমার অনেক দোয়া কবুল করেছেন, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে দেন এটা আমি চাক্ষুষ প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকবার আমি যা চেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তাই দিয়েছেন। সুতরাং এই সময়টা আপনি দোয়া করেন। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আজানের পরে একামতের আগে, অর্থাৎ আজান এবং একামতের মাঝখানে যদি কোনো ব্যক্তি দোয়া করে, সেই দোয়াটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজি শরীফের 112 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, অর্থাৎ কোনো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না যেই দোয়াটা করা হয় আজানের পরে এবং একামতের মাঝামাঝি সময়। সুতরাং আমরা মসজিদে গিয়ে অনেক সময় কথা বলতে থাকি, খবরদার মসজিদে গিয়ে আমরা কথা বলবো না। মসজিদে দুনিয়াবি কথা বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। আমরা সেখানে দ্বীনের কথা বলবো, কোরআনের কথা বলবো। যখন আমরা মসজিদে যাব নামাজের জন্য, তখন এই যে আজানের পরে একামতের আগে যখন ইমাম সাহেব আসতে একটু লেট করে, তখন আমরা একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এই সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। তৃতীয় নাম্বার হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। দলিল হচ্ছে তিরমিজি শরীফের 3498 নাম্বার হাদিস। অনেকে বলে নামাজের পরে, ফরজ নামাজের পরে কেন দোয়া করব, অনেকে এটা বলে। এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস যে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আমি বলছি না যে বাধ্যতামূলক মাস্ট বি দোয়া করতেই হবে, নো। যদি আপনি ফরজ নামাজের পরে দোয়া করেন আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করবেন। তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার হচ্ছে জুমার দিন আসরের নামাজের পরে যদি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন। জুমার দিন হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। এই দিনে আমরা আসরের পরে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটাও কবুল করবেন। এবং পঞ্চম নাম্বার হচ্ছে বৃষ্টির সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন। আবু দাউদের ভিতরে আসছে এবং সহিহুল জামের 3078 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে বৃষ্টি যখন পড়বে তখন যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুতরাং এই 5টা সময় আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবভিয়াসলি আমাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।